এখন আমি আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে সিঙ্গাপুরের সন্তোসা আয়ারল্যান্ড। সিঙ্গাপুরের সমস্ত এন্টারটেনমেন্ট এবং ইয়েগুলো সব এই আয়ারল্যান্ডেই মানে তৈরি করেছে। আর এখানে যাওয়ার জন্য এমনি রোডের যেরকম ব্যবস্থা আছে সেরকম এই কেবল কার বা রোপওয়ে এরও অ্যারেঞ্জমেন্ট আছে। আবার ওখানে একটা মনোরেলও আছে যাওয়ার জন্য। যাই হোক, আপনারা তো কেবল কারগুলো দেখতেই পাচ্ছেন যেভাবে এগুলো যাচ্ছে। আর সবচেয়ে যেটা হচ্ছে মানে এখানে এই জায়গাটা সমস্ত রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা ওরা করেছে। যেরকম এখানে ওই ইউনিভার্সাল স্টুডিও রয়েছে, হ্যাঁ, অ্যাকোরিয়াম রয়েছে, তারপরে ওয়াটার পার্ক রয়েছে, তারপরে ক্রুজগুলো এখান থেকে ছাড়ে। আমি পরে সব একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তায় আমরা চলে এসেছি। এইখানে একটা কেবল কারের স্টেশন আছে। এইখানে নামলে পরেই আপনারা যখন নিচে নামবেন এখান থেকেই ক্রুজগুলো ছাড়ে এবং তার জন্য যে পান্টুন করা রয়েছে, আমি দেখাচ্ছি যে মানে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। সত্যি মানে আর এই যে রাস্তাটা, হ্যাঁ, এই যে ক্রুজ দেখতে পাচ্ছেন, এই ক্রুজে এই যে সাদা রঙের যে রয়েছে পান্টুন করা রয়েছে, আপনারা একেবারে ওই ক্রুজে গিয়ে উপরে উঠে পড়বেন। আর এছাড়া এখানে আরও কিছু ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। সেগুলো তো মানে ওই আপনার সমুদ্রের ভেতরেই আপনি করতে পারছেন। এছাড়া এমনি মানে কিছু ওয়াটার পার্কও রয়েছে। সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি। এই যে ক্রুজটাকে আগে দেখে নিন। এখানে তো ওপর থেকে সুইমিং পুলও দেখা যাচ্ছে। কিছু স্পিড বোটও দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ওই ছোটোখাটো লঞ্চ টাইপেরও সব এখানে রয়েছে। এই আয়ারল্যান্ডে মানে ওই ম্যাডাম টুসোর একটা ওয়াক্স মিউজিয়ামও আছে, দুটো ক্যাসিনো আছে, মানে বিভিন্ন ধরনের মানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সব দেখাবো। এছাড়া এখানে একটা লেসার শো হয়, সেটার নাম উইংস অফ দ্য টাইম। ওটা ভারী সুন্দর। ওটাও মানে ওই একসাথে টিকিট করা যায়। তিনটে এই যে হচ্ছে ওয়াটার পার্ক, হ্যাঁ, অ্যাডভেঞ্চার কোভা ওয়াটার পার্ক। এখানে ওই তিনটে টিকিট একসাথে পাওয়া যায়, যেটা হচ্ছে কেবল কার, ম্যাডাম টুসো মিউজিয়াম এবং ওই লেজার শো। এই তিনটে বোধহয় ওদের ওই $42 টলার এরকম একটা রেট আছে। এই যে ইয়ের ইউনিটগুলো। আর এই যে হচ্ছে ম্যাডাম টুসোর মিউজিয়াম। এইটা হার্লে ডেভিডসন মোটর বাইক। পুরোনো এই ইয়েটা মডেলটা এখানে রয়েছে এই ইয়ের জন্য। এছাড়াও ওই ভেতরে একটা বাচ্চাদের ওই বিভিন্ন একটু হরার টাইপের শো আছে। একটা 3D মুভিও শো দেখা যায়। এই ধরনের ওই আর কি গেলে এগুলো সব। এছাড়া নতুনত্ব এমন কিছু নেই। এই যেগুলো জেনারেলি ওয়াক্স মিউজিয়ামে থাকে সেই ধরনের মডেল, সচিনের মডেল রয়েছে, অমিতাভ বচ্চনের মডেল, এই ধরনের। আর এই হচ্ছে আপনার মনোরেল। বেশি না, এখান থেকে দুটো স্টেশন হয়ে যায়, দুটো রেকও আছে, একটা যায় একটা আসে। আর এই যে পাশের যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে বাই রোড যাওয়ার জন্য।
মোনোরেলটা আমি দেখাচ্ছি। হুম, এই যে মোনোরেলের ইয়েটা, এটা আমাদের ভারতবর্ষে একমাত্র বোম্বেতেই আছে এখন। তবে এদের এখানে বেশি বড় না, এই তিনটে রেক নিয়েই একটা, এই তিনটে কোচ নিয়েই একটা রেক। কাজেই আপনাদের মানে ওই যেতে যতটা আর কি ইয়ে লাগে, সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না। এছাড়া এই এই যে বাসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ট্রামের মতন ইয়ে, এতে করে এটার জন্য কোনো পয়সা লাগে না, কিন্তু এটা করেই আপনার ওই আইল্যান্ডের পুরো বিচটাকে, হ্যাঁ, দু সাইডেই আপনার দেখায়। একটা হচ্ছে রাইট সাইডটাও দেখতে পাবেন, আবার লেফট সাইডের জন্য একটা বাস আছে। কাজেই অসুবিধা কিছু নেই। আর এছাড়া তো ওখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, আপনি হেঁটেও যাতায়াত করতে পারবেন। কাজেই আপনার কোনো অসুবিধা হবে না। আর এছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের ওই পার্ক রয়েছে, স্নান করার জন্য ভালো ওয়াশরুমও রয়েছে। মানে আপনি সমুদ্রে স্নান করে ওই ওয়াশরুমে মানে জামা কাপড় চেঞ্জ করতে পারবেন। সাইকেলের অ্যারেঞ্জমেন্ট আছে, মানে সব ধরনের ব্যবস্থাই প্রায় এখানে আছে। কাজেই ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। এইখানে যে বড় বড় হোটেল আছে, কতগুলো 5 স্টার হোটেল বললাম, ক্যাসিনো আছে, সেখানেই আপনার ওই আমেরিকার প্রেসিডেন্ট মানে ট্রাম্প এবং নর্থ কোরিয়ার ওই কিমের যে মিটিংটা হয়েছিল, সেটা এই আয়ারল্যান্ডেই হয়েছিল। বুঝলেন? আর এটা হচ্ছে লেফট সাইডে। তবে লেফট সাইডের, আমার কাছে লেফট সাইডের বিচগুলোই বেশি সুন্দর লেগেছে, এবং ওখানে মানে অ্যাক্টিভিটিসগুলো আমার কাছে অনেক মানে ইয়ে প্লেন, বিশেষ করে এই বিচটা, পালোয়ান বিচ, হ্যাঁ, এই বিচটা ভারী সুন্দর। আর এখানে জলগুলো খানিকটা খালির মতন ভেতরে ঢুকে এসছে, যার জন্য মানে সেরকম কোনো স্রোত নেই, আপনি নিশ্চিন্তে স্নান করতে পারবেন। আর ওই যে গার্ডওয়াল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, ওর বাইরে আর কি, যাতে ও পাশে ওই জাহাজ, বড় জাহাজ ভেতরে আসে না। কাজেই আপনার এখানে স্নান করাটা ভালো সুন্দর। আপনি সাঁতার কেটেও একটু ডিপ সিতে যেতে পারবেন, সেটা দিয়েও কোনো অসুবিধা হয় না। কাজেই এগুলো সত্যি এখানে। এছাড়াও এখানে ওই একটা কেবল ব্রিজ রয়েছে, সেটা আমি এর পরেই দেখাচ্ছি সামনে। সেটা দিয়ে গিয়ে একটা ওয়াচ টাওয়ারও দেখতে পাওয়া যায়। সেই ওয়াচ টাওয়ার থেকেও আপনি ভালো ভিউ পাবেন। আর এই ওয়াচ টাওয়ারেই আমার মোবাইলটা হারিয়ে গেল এইখানে। যদিও পুরনো ছিল, পকেটে ঢোকানোর সময় কোনো রকম হয়তো আমি ঠিক করে ঢোকাতে পারিনি, কাজেই কোথায় পড়ে গেল ওটা আর পেলাম না। যদিও এখানকার লোক বলছিল যে এখানে জিনিস নাকি কেউ কারুরটা নেয় না, কিন্তু আমারটা আমি পেলাম না। ওদের ওখানে আমি ডায়েরিও করেছিলাম, কিন্তু কোনো রকম আর উত্তর ওরা কিছু দিল না। যাই হোক, যা গেছে তো গেছে। এই হচ্ছে কেবল ব্রিজ। এটা দিয়ে বেশ দুলতে দুলতে বাসে চলে যেতে পারবেন। যাওয়ার পর ওখানে ওই ইয়েটা রয়েছে, মানে ওয়াচ টাওয়ারটা, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে কেবল ব্রিজটা, ওখান থেকে এই যে মানে মেন সি, এটা বোধহয় চায়না সি, এটাকেই চায়না সি বলে। এটা থেকে মানে পরিষ্কার দেখা যায়। আর এই পোর্ট থাকার জন্য প্রচুর ওই জাহাজ এসে নোঙর করে রয়েছে, অপেক্ষায় কখন আর কি পোর্টে ঢুকতে পারবে। এই সিনারিগুলো, এখান থেকে সানসেটটাও ভালো দেখা যায়, কিন্তু আমাদের কপালটা খারাপ,
কারণ ওই যে আকাশে দেখতে পাচ্ছেন মেঘলা, যার জন্য সেটা আর আমাদের মানে দেখার সৌভাগ্য হয়নি। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউগুলো বেশ ভারী সুন্দর দেখা যায়। চারপাশে মানে ঘুরে বিভিন্নভাবে আপনি অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন। বেশ ভালো লাগে। খাদির থেকে জল এসে ঢুকেছে মানে জোয়ারের সময়, তারপরে ভাটা পড়ে যাওয়াতে জল মানে যেটুকু রয়ে গেছে সেখানেই আর কি হয়েছে। সুন্দর ভিউ পাওয়া যায়। বহু দূর পর্যন্ত দেখা যায়। এই যে সানসেটের অবস্থা রয়েছে, কিন্তু আমাদের কপালে আর জুটলো না। আকাশ মেঘলা থাকাতে এই অবস্থাতেই মানে ইয়ে হয়ে থেকে গেল আর কি। প্রচুর টুরিস্ট মানে প্রায় সারা পৃথিবী থেকেই সেখানে জড়ো হয়। এখানে দূর থেকে পোর্টটাও দেখা যাচ্ছে। পোর্টের ক্রেনগুলো এখানের জন্য। এখানে এই জলের ভেতর দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়াটার স্পোর্টস মতন রয়েছে। এই পাশে তো দেখলাম একটা মেসেজ পার্লারও রয়েছে।